কি বুঝলেন বায়ানে শুনে নাও। বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিনে মারা গেলেন, কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে যখন সওয়াল করলেন কল আমার রব্বুকা, তখন ফেরেশতাকে এক চর মারলেন। তুই কি করে দেখলি? কথা বুঝতে পেরেছেন না পারেননি? তুই কি করে দেখলি? আজীব লাগে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত থাকতো, এদিকে কাফের ফতোয়া দিত, তার নামে যা মিথ্যাচার করেছে, তার নামে যা অপবাদ দিয়েছে। বলছে अरे एक ऐसा जमाना था अगर बगैर उजू के कोई बड़ा पीर का नाम ले लेता था वो मर जाता था। যা বুঝে করবে, বিনা উজুতে বড় পীরের নাম নিলে মরে যাবে। সব বাড়ির উজু আছে? কথা বলেন। বেশিরভাগ লোকের নাই। ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ লোকের নাই। সবাই একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে কেউ মরল এখানে বিনা উজুতে? তাহলে নবীর থেকে মর্তবা বেশি? এই কুটকাখোর জিলাপি হুজুরকে বুঝুবে কে? এ নিজেই জানে না। বলছে বড় পীরের নাম নিলে আপনাকে দেখিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কেউ প্রমাণ দিতে পারে কোন গুটকাখোর জিলাপি হুজুর, আপনাদের এই মজমায় নিয়ে আসুন এক্ষুনি ডেকে। সে খালি কিতাব থেকে দেখিয়ে দিবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই দুনিয়া ছাড়ার আগে এমন কোন কিতাব লিখে গেছে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কাছে ভালো মন্দ চাইবি। এরকম যদি খাজা বাবার একটা লেখা দেখাতে পারে কিতাব, আমি ইয়াসিন কালকি স্যালেন্ডার হব তোমার কাছে, কালকেই যাব তোমার খাজা বাবার মাজারে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি খাজা বাবার বিরোধী লোক নই, বড় পীর আব্দুল কাদের জিলানীর বিরোধী নয়। তোমার মতো মিথ্যাচার করনেওয়ালা মৌলবীর বিরোধী আমি, তোমার মতো তার নামে মিথ্যা প্রচার করনেওয়ালার বিরোধী আমি। আজকে অবাক লাগে, আপনি তাকিয়ে দেখুন মাজারগুলোতে কি ধরনের পাপ চলছে, নিকৃষ্টতম পাপ। অবাক হবেন, এমন কোন ভারতবর্ষের বড় মাজারটা নাই যেখানে গাঁজার আসর বসে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, আমি পাথর চাবড়িতে আপনাকে পাঠিয়ে দেবো গাড়ি ভাড়া করে, আপনি দেখে চলে আসবেন। আমাদের এলাকায় একটা প্রচার আছে, কি জানেন? কারুর যদি বউ পালিয়ে যায় কারুর সাথে, কারুর যদি বিটি পালিয়ে যায়, কোথায় পাবে? পাথর চাবড়িতে ঘর ভাড়া পাওয়া যায়, যেখানে মাজার আছে। কত বড় আশ্চর্যের বিষয়। আচ্ছা বলুন, কবর পবিত্র জায়গা না অপবিত্র? অপবিত্র লোক প্রবেশ করবে? আপনি বলুন, পাথর চাবড়িতে অমুসলিম ভাইরা যায় না যায় না? খাজা বাবার মাজারে যায় না যায় না? যাই। ওদিকে কেউ বাধা দেয় না যে তুমি পবিত্র না অপবিত্র? আমি বলবো না, তোর বিবেককে জিজ্ঞেস কর। এখানে হাজি সাহেব কেউ আছেন? হাজি সাহেব কই হ্যায়? হাত উঠা দিজিয়ে যারা। কেউ নাই। যাই হোক, গোটা খড়গপুর টাউনে কোনো হাজি সাহেব থাকলে সকালে জিজ্ঞেস করবেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম বাবা? 470। একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে খড়গপুর 270 হাজারের বেশি মাল আছে। আমি অবাক হয়ে যাই। বিসমিল্লাহ। আমি খালি দেখছি, একটা আমাদের মৌলবীকে দেখান রেল স্টেশনের ধারে কিংবা বাস স্ট্যান্ডের পাশে, আর আমি আপনাকে, আপনি গাড়ি নিয়ে চলুন, যেমনি সাঁতরাগাছি ঢুকবেন, সাঁতরাগাছি ঢুকার মুখী রোডের মধ্যেখানে একটা আছে, কি বলে মাজার করে রেখে দিয়েছে। কে চালাচ্ছে? এক গাঁজাখোর বসে আছে। আর ওইখানে পয়সা কারা বেশি দেয় জানেন? লরির ড্রাইভাররা মদ গাঁজা খায় বেশিরভাগ। গাড়ি চালাচ্ছে কলকাতা, ওরে বাপরে মকদুম বাবা, দে দে 10 টাকা দে, ঝাড়াম জান্নাত রেডি। এই নিয়ত। আর লোকে মনে করছে এখানেই জান্নাতটা আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোনো পীর ফকির মৌলবি মোল্লার কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। বড় কষ্ট লাগে। আমাদের দেশে সব থেকে বেশি রোগ খারাপ কার জানেন? মায়েদের। কাদের?
কিছু হোক আর না হোক, এই দেখবেন নামাজ 5 ওয়াক্তে ফরজ না ফরজ লয়? ফরজ। 80% মুসলমান নামাজ পড়ে না, বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80%। আমাদের দেশে 100টা জলসা কমিটির মধ্যে 90টা জলসা কমিটি বেনামাজি, নামাজই পড়ে না। ওরা হুজুরের জলসা দিয়ে হুজুরের দুয়াতে জান্নাতে যাবে, ও নামাজের দরকার নেই। আল্লাহ রসুল বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি দেখুন, নামাজ পড়ে কোনোদিন দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, আল্লাহ সন্তান দাও। আমার আব্বাজি বিবাহের 9 বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল, আমার ছোট ভাই 4 বছর থেকে 5 বছর বিয়ে হয়ে গেল, এখনো বাচ্চা হয়নি। কিন্তু কোনো পীরের কাছে যেতে হয়নি, কোনো হুজুরের কাছে তাবিজ নিতে হয়নি। আল্লাহ যেদিনে দিবেন সেদিনে, কথা বলে না, সেই দিনে হবে। আমাদের দেশে এমন এমন মাল আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, হারামখোরের একটা বেটা নাই। হ্যাঁ, এরকম লোক আছে। এই যে আপনি বলুন, আপনাদের মসজিদে ইমাম সাহেবের বেতন কত? কই ইমাম সাহেব কই? চলে গেছে। বেতন কত? 6000 টাকা। কোনটা? খালারটা নিয়ে না শুধু তোমারটা? শুধু ইমামের। আচ্ছা ঠিক আছে, তাইলে 13.5 হলো খালারটা নিয়ে। যাই হোক, 15,000 ধরুন। বিশ্বাস করুন, এই গ্রামে ইমাম সাহেব মাসে 13,000 পায়। এরকম লোক আছে না নাই যে মাসে 1 লাখ টাকা ইনকাম করে? আছে তো বড় লোক। আচ্ছা, এ যদি গিয়ে ইমাম সাহেবকে বলে, হুজুর একটা বরকতের তাবিজ দেন, তাবিজটা ওকে লাগবে না ইমামকে লাগবে? আমার বেতন 12,000 মাদ্রাসায়। এখন আমাকে যদি বলে, হুজুর আপনি বর্ধমান থেকে এসছেন, তো আমি ব্যবসা করছি, বরকত হচ্ছে না, বরকতের একটা তাবিজ দেন, তো তাবিজটা আমি তোকে দেবো কেন? আমার তাবিজে বরকত হলে তো আমি আগে বড় লোক হবো। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি নয়। আমি যদি বুঝতে পারি আমার তাবিজে আপনি বড় লোক হচ্ছেন, তো ওই মালটা আগে আমি চালাবো। আমাদের দেশের সমস্যা দেখবেন, মাজারে কিছু মাল আছে গাঁজাখোর। সেই ময়ূর জানেন, ময়ূর, ময়ূরের দেখবেন পালকগুলো, বেঁকা পালকগুলো একসাথে বেঁধে ঝাঁটা করেছে। এখন খালা গেইছে নিজের ছেলেকে নিয়ে, বাবা জ্বর ছাড়ছে না, ও বললে পালকে করে ঝেড়ে দিলে জ্বর ভালো হয়ে গেল। আর বাবার যখন জ্বর এসছে, খড়গপুর হসপিটালে লাইন দিয়েছে। বাবাকে বলছে, সেই খালা বলছে, হুজুর সে মালটা কি হলো, আপনি এখানে লাইনে? বলছে ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে, নিজের লাগে না। আল্লাহ মাফ করুক এই সমস্ত গুটকাখোরদের কাছ থেকে। আমি বায়ান করু ফেরে পড়ে যাচ্ছি, কাল যে আমার কি গাল হবে তার ঠিক নাই, কিন্তু আমি হক বলে যাচ্ছি। বিশ্বাস রাখুন, শিরক থেকে সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তাবিজ, তাবিজে যারা বলছে ছেলে হবে, কোরআন খুলুন, সূরা আল ইমরান। কোন সূরা বললাম? আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো, আকৃতি দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিনের পরামর্শ আল্লাহ বাচ্চা দিবেন না, আল্লাহ নিজের ইচ্ছা মতো দিবেন। কালো সাদা সব কিছু আল্লাহ। যেমন আমাদের এই কলেজের ছেলেরা যারা স্কুলে পড়াশোনা করে, তারা বুঝে না কত ছেলে কত টাকা খোয়াই জানেন আমাদের পেছনে, মৌলবীদের পেছনে। কি বুঝলেন? কলেজে পড়ছে, ওকে এখন একটা মেয়ে আই লাভ ইউ বলে দিয়েছে, ও এখন ঘুরে বেড়াচ্ছে, খেপে গেছে। দিয়ে তার সঙ্গে 3 মাস এখন প্রেম চললো, 3 মাস পরে মেয়েটা এখন সুইচ অফ করে দিয়েছে। ইয়ার মাথা খারাপ, কি বুঝলেন? মাথার আর ঠিক নাই। মা বলছে, খেপা ভাত খাচ্ছি না কেন? ভালো লাগছে না, আর ভালো লাগছে না, ওই ইন্দুর মারা বিষ খাবে। আর পর আর বন্ধু বললে, চিন্তা নাই, তুই জানিস না। বলে কেন, কি করব বলতো? বললে ওইখানে খড়গপুরের চৌরঙ্গি মোড়ে খেপা বাবার কাছে চ, দারুণ তাবিজ, ও তোর কাছে চলে আসবে। ওকে গিয়ে বলছে, বাবা আমি ভালোবাসি, খুব কষ্ট হচ্ছে। বোঝা, খেপা বল কি হয়েছে? বলছে মেয়েটার সুইচ খুলছে না, সুইচটা খুলে দিতে পারবেন? হবে আমাদের তাবিজে মোবাইলের সুইচ খুলবে?
বলে হ্যাঁ খুলে যাবে। কত লাগবে? বললে বাবা 1001 টাকা দিনে সুইচ খুলে যাবে। দেখলে সালা 1001 টাকায় যদি সুইচ খুলে তাহলে 5000 টাকা দিলে মনে হয় মেয়েটাকে এনেও দিতে পারবে। বললে হুজুর এই মেয়েটাকে আমার কাছে আনা যাবে? বলছে হ্যাঁ লাইন আছে, 5000 লাগবে। দেখলে এত টাকা পাবো কোথায়? স্টুডেন্ট মা 10 টাকা 20 টাকা, বাপ 100 টাকা দেয়। রাতের বেলায় মায়ের ছাগল ছিল দুটো বেচে দিয়েছে চুরি করে, যা বুঝে করকার। তাহলে ছাগল চুরি করে মেয়ে আনবে। দুঃখের বিষয়, ইমানদারির সঙ্গে বলবে আমার স্টুডেন্টরা, আমার যুবকরা শোনো, তাবিজে যদি মেয়ে আসে তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। কথা বুঝতে পারেননি? আমরা বুকা মলবি। আচ্ছা বলুন, তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা ইমামতি করতাম না, খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মা তাবিজ আর টান, বড় লোকের জামাই ইমামতি করব না, তারই খাবো তারই বিটিকে নিয়ে নেবো, হয়ে যেত। কিন্তু আশ্চর্যের বিষয়, সকলে বলুন তকদিরের মালিককে? আল্লাহ। তাইলে আপনি কার ওপরে বিশ্বাস করছেন? তাবিজে ওই ভণ্ডর ওপরে? না, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। এই ভণ্ডদের কাছ থেকে নিজেদিকে বাঁচান। কোন মেয়েকে যদি আপনার পছন্দ হয়, আপনি সহি আকীদায় ইবাদত করুন, আল্লাহ এই মেয়েকে আমার পছন্দ, এই মেয়েটা খুব ভালো, আল্লাহ তুমি যদি আমার তকদিরে লিখে রাখো তো অবশ্যই আমাকে পাইয়ে দাও, আল্লাহ আমার তকদিরে মিলিয়ে দাও, আল্লাহ তুমি জানো এই মেয়েটা যেন আমার হয়। আপনি আল্লাহর কাছে দোয়া চান। কথাটা বুঝতে পারেননি? সবাই দোয়া চাইবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু অনেকজন মনে করে প্রেম করা জায়েজ আছে, না হারাম। তোমরা যেটা বলছো ওটা হারাম। আর বলে দিই, কিয়ামত করিবান, কিয়ামত অনেক কাছে, আপনারা সাবধান হন। হাত তুলে বলুন তো, আজ থেকে ফজর থেকে নামাজ কাজা করবো না ইনশাল্লাহ? সবাই হাত তুলেন, জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের দেশের সমস্যা কি জানেন? চায়ের দোকানে অনেক এই ফজরের নামাজ পড়ে চায়ের দোকান খুলে না? মুসল্লিরা গেছে, আমার জামাতের সাথী ভাইরা গেছে, বসে চা খাচ্ছে, তো ও এখন ঘুম থেকে উঠেই যে হারাম করে চোখ মুছতে চা দেখ, চা খাবে। তো গ্রামের নামাজি চাচারা বলছে, বাপ তো ফজরের নামাজ পড়িস না কেন? মুসলমান নামাজ পড়তে হয়। কি বলছে জানেন? ও আমি নামাজ পড়ে কি করব? আমি নামাজ না পড়লেও তোমাদের থেকে ইমানটা আমার ভালো আছে। এরকম মাল আছে না? নাই ইমান বলছে আমার ভালো তোমাদের থেকে। আল্লাহর কসম, কোরআনকে জিজ্ঞেস করো, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতি, একটাই জাহান্নামীরা যাবে। আমার আল্লাহ কোরআনে বললেন জান্নাতীরা আটকাবে কাদেরকে? জাহান্নামী দিকে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা বলতে ভালো লোক, ইমানটা ঠিক আছে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর যেটা দেবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ? যারা পাপ করছেন, যদি বলেন পাপ থেকে কিভাবে বাঁচবো, কোরআন বলে দিয়েছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করবে, নামাজটা দিকে আস্তে আস্তে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি এক মুসলিম মহিলার হিজাব খুললেন, কি বলবেন? এখন আমি বললে অনেক কিছু বলা হবে, তবে একটা কথা বলি, কি বলেন, বুড়ো বয়সে অনেকজনের ভীমরতি ধরে না? ভীমরতি বুঝেন না? কি বললেন? দুধ তুলা রোগ উঠেছে তার বুড়ো বয়সে। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই, কি নাম বললাম? আলেম উলামারা চিনেন, শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই। তিনার দরবারের বাইরে একটা ভদ্র মহিলা এলেন,
ওনার বয়স ৭৫ বৎসর, সেই বুড়িটার বয়স ৭৫ বৎসর। পর্দার আড়াল থেকে বলছে, मैं आपके पास आई हूं इसीलिए कि आपके मुरीद होना चाहती हूं। তিনি उत्तर दिलेन, तुम 75 साल की बुढ़ी हो और मैं 75 साल का बुढ़ा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीटा कोनोदिन बुड़ोई ना, बुड़ोई ना। এখন যারা বলছে নারী মর্যাদার কথা, আমি বললে অনেক খারাপ হবে, এখন ভাইরাল হবে। একে তো কেস ফেস খেয়ে আছে, আবার চলে যাবে। ওই জন্য আমি একটাই কথা বলবো, আল্লাহ এদেরকে সুবুদ্ধি দেখ। কোরআনে আছে ওয়াদরিব খুমুরহিন না আলা জুনুবিহিন। একটা কথা মাথায় রাখবেন, অনেক লোক আমাদের বলে নামাজিরা চোর, বলে না। এর থেকে বড় গুমরা কেউ নাই। নামাজি চোর নয়, চোর নামাজি সেজে যায়। অনেকজন বলে মৌলবীরা চোর নয়, চোর মৌলবী সেজে যায়। আমাদের দেশে অনেকজন জানে না, চোর মৌলবী সেজে যায়। ওই জন্যে সবাই কি চোর বলবেন না। মৌলবীরা চোর নয়, চোর মৌলবী সাজে। নামাজিরা চোর নয়, চোর নামাজি সাজে। বন্ধুগণ, একটা মুসলিমদের মহিলা, আপনি মোবাইল খুললে দেখবেন, গত 2 সপ্তাহ আগে বর্ধমান জেলা, আমার বাড়ির কাছে একটা থানার নাম হচ্ছে আউসগ্রাম থানা। কি থানা বললাম? আউসগ্রাম, আমার বাড়ি থেকে কাছে। আর ওই আউসগ্রাম থানাতেই আমার শ্বশুর বাড়ি। তো ওইখানে দুটো মেয়ে বোরকা পরে, কি পরে, নেকাব পরে আছে, মুখ ঢাকা দিয়ে আছে। তো একজন হিন্দু মা টোটোতে চেপেছে 3 জন মেলে, এই দুটো মুসলিমদের মতো সেজে দুটো মেয়ে, আর সেই মেয়েটা চেপেছে। এই মেয়ে দুটো কিন্তু পকেট মার, বোরকা পরে, তার ব্যাগে হাত পড়েছে, ধরা পড়ে গেছে। তারা বোরকা খুলছে না। কিছু মুসলিম ছেলেদের সন্দেহ হয়েছে, কি দেখে, তাদের হাতে শাঁখা আছে। শাঁখা মুসলমান মেয়েরা পড়ে না। সঙ্গে সঙ্গে বলে তুমি মুখটা খুলো। যখন দুজনার নেকাবটা খোলা হচ্ছে, দুটোই সিন্দুর লাগানো হিন্দু মেয়ে। এখানে কি বুঝাতে চেয়েছেন? আমি কি বুঝাতে চাইছি, বোরকাটা ইজ্জতের পোশাক, বোরকাটা পর্দা। এখন কেউ যদি চুরি করার জন্য বোরকা পড়ে, তাহলে বোরকার কি করে দোষ হলো? কথা বলুন, বোরকার দোষ হবে না। আমি नीतीश जी के बोलबो जे अगर आप सोच रहे हैं कि हम कभी नहीं मरेंगे, इसी तरह रहेंगे, तो अलग बात है। अगर मौत के डर अगर आपके अंदर है, तो याद रखना, किसी औरत को बेइज्जती अगर करोगे तो क़यामत के दिन अल्लाह तुम्हें बड़ा बेइज्जती करेंगे। আর যারা নারীদের মর্যাদা হরণ করে, अल्लाह नबीर एक हदीस सुनिए दी, नीतीश कुमार जी को भी सुननी चाहिए। अल्लाह के रसूल सकले बोलून सल्लल्लाहु अलैहि वसल्लम रास्ता दिए जाच्छेन, আর একজন মুশরিক কাফেরের বিটি, কার বিটি বললাম? মুশরিক কাফেরের বিটি, মাথায় কাপড় নেই, পেরিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবী শোনো, আমি মুহাম্মদ আল্লাহ নবী, মেয়েদের মাথা শরীর ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর নবীজির হাদিসটা শুনেলেন, पूरे हिंदुस्तान के लोग सुन लो। अल्लाह के रसूल ने कहा, आखिरी जमाना तो ऐसे जमाना एक आएंगे, अनपढ़ गंवार लोग देश चलाएंगे और लिखा पढ़ा आदमी खामोश बैठकर सब कुछ देखेंगे। অশিক্ষিতরা মূর্খরা নেতৃত্ব দিবে দেশের, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূলের হাদিস। তার জন্যই তো তার মুখটাকে টেনে খুলেছে। আল্লাহ তাকে হিদায়াত দেখ, এটাই দোয়া করব। বাংলাদেশে উসমান হাদিব, আমি শুনিওনি দেখিওনি, কলকাতায় মেসিকে স্টেডিয়ামে, মেসি এসেছিল স্টেডিয়ামে ভাঙচুর, খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, এখন অনেক মুসলিম ছেলে, মেসির কে কে ফ্যান আছে হাত তুলেন তো ইনশাল্লাহ দেখি। মেসিকে কে কে ভালোবাসেন হাত তুলেন। ভয়ে কোনো মাল হাত তুলবে না,
আমি তো জানি। আমরা জলসায় যাচ্ছি, হুজুর একটা সেলফি নেবো, সেলফি নিচ্ছে আমার সাথে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? শুনেলেন, যার সঙ্গে যার কিয়ামত, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এটা মাথায় রাখবেন। আপনি যদি জানেন দাজ্জালের প্রমোট কে করেছিল বিশ্বকাপে, কটা প্লেয়ার, তার মধ্যে মেসি একজন। ওর শরীরে দাজ্জালের টাটু আঁকা আছে। প্রমোট করেছিল বিশ্বকাপে দাজ্জালের। নেইমার বলে একটা প্লেয়ার আছে, সেও করেছিল। বেশিরভাগ খ্রিস্টান ইহুদিদের প্লেয়াররা প্রমোট করেছে বিশ্বকাপে। কিন্তু জানেন, কোরআনের জয় সব জায়গায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ছেলেটার কোরআনের তেলাওয়াত দিয়ে বিশ্বকাপ উদ্বোধন হয়েছিল, তার অর্ধেকটা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ছেলেটার তেলাওয়াত দিয়ে শুরু হয়েছিল, আর এরা প্রমোট করেছিল। আপনি যার ভক্ত, আপনি যাকে ভালোবাসেন, আমার আগের বক্তা, আমার আগের মুকাররির, ও কহ রহে থে कि फिल्म स्टार के पीछे मत भागो, ওদিকে মোহাব্বত করো না। ওরা মোহাব্বতের জিনিস নয়, ওটা দুনিয়ার জিনিস, রংলীলার জিনিস। আপনি বলছেন ইয়াসিন সাহেব আপনাকে ভালোবাসি, তাহলে আপনি নামাজি হন, মুখে দাড়ি রাখুন, আমাদের মতো চালচলন করুন। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আলেমের সাথে মোহাব্বত রাখবেন, কিয়ামতটা আসান হবে। কখনো এই ধরনের বেঈমানদের সাথে মোহাব্বত রাখবেন না। মেসিকে প্লেয়ার ঠিকই আছে, চলো খেলে ভালো, তার ফ্যান ফলোয়ার থাকবে, অসুবিধা নেই। তো যারা ভাঙচুর করেছে সরকার বুঝে নিবে তাদের সাথে। তবে মুসলিম ছেলেদিকে অনুরোধ করব, আপনি কেউ কি দেখুন, কারো খেলা দেখুন, আপনি খেলা দেখছেন দেখুন, কিন্তু অন্ধভক্ত হবেন না, তার লেগে যান চলে যাবে। অনেক ছেলে তো আবার যখন খেলা হয় বিশ্বকাপ, হারামখোর আর্জেন্টিনা ঝান্ডাটা পাড়াতে টাঙিয়ে রাখে। টাঙে না। জীবনে তুমি কলমা লেখা ঝান্ডা তোমার বাড়িতে টাঙাওনি, জীবনে তুমি নামাজ পড়োনি, জীবনে তুমি মুখে বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ তোমার আখলাক বলছে বেঈমান কাফেরকে ভালোবাসো, মহব্বত করো তাদের সঙ্গে না। অনুরোধ করে যাচ্ছি যুবক দিকে, খেলা দেখে নিচ্ছেন, মোবাইল এসছে দেখেলেন, আপনি ফুটবল খেলা হচ্ছে দেখেলেন, ক্রিকেট দেখেলেন, কিন্তু কারো অন্ধভক্ত হবেন না। আমি জীবনে প্রচুর খেলেছি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, কবাডি খেলেছি, স্পেশাল কবাডির প্লেয়ার ছিলাম আমি যখন গুজরাটে পড়তাম। কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন মোবাইলে না খেলা দেখি, না তাদের প্রতি আমার ইন্টারেস্ট আছে বা কোনো পছন্দ নেই। ওই চোখে পড়লো একজন খুব ভালো গোল করলো না, প্লেয়ারটা ভালো, বাকি কেউ কিছু না। মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, অনেকে সমর্থন করছে, আবার অনেকে বিরোধিতা করছে। দেখুন, এর আগে আমার অনেক বক্তব্য বেরিয়ে গেছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে মসজিদ আল্লাহর ঘর, যেখানে হবে যে করবে মুসলমানের সমর্থন সেখানে থাকা কি দরকার। এরপর আপনার যদি অন্য যুক্তি থাকে যে সে রাজনীতির লোক, সে এটা করবে কেন, এটাতে রাজনীতি আছে, তো আপনাকে এত উদাহরণ দেবো ভারতবর্ষে রাজনীতির লোক অনেকজন মন্দির তৈরি করছে, অনেকজন নিজের ধর্ম পালন করছে। অবস্থানটা বলে দিই, আপনি কোনো হিন্দু ভাইকে দেখতে পাবেন না নেতা হওয়ার কারণে, এমএলএ হওয়ার কারণে পুজো পাঠ ছেড়েছে, এরকম দেখাতে পারবেন? সে তার ধর্ম পালন করে না, কথা বলেন, কথা বলেন, পালন করে না। কিন্তু আমি আপনাকে 100টার মধ্যে 90টা মুসলমান দেখিয়ে দেবো নেতা হওয়ার কারণে সে আর নামাজ পড়ে না, সালাম কালাম করে না। ঠিক বললাম না ভুল বললাম? কে তোমাকে বললো, কে মানা করলো যে রাজনীতি করতে পাবে না? আমরা তো বলছি তুমি নেতা হও, তুমি যাও সেখানে, এমএলএ হও, এমপি হও, কিন্তু তুমি যদি আল্লাহকে বলে লেখেলেন কাগজ থাকে, তা আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন কম্পালসারি থাকতেই হবে। আপনার ছেলে এমএলএ হবে, আপনার ছেলে নামাজি হবে, আপনার ছেলে দিনদার হবে। আমার ভাই আমার সঙ্গে দেখা করলেন, সেই বাবু কোথায় চলে গেলেন, কি নাম, তৈমুর আলী, আমার সঙ্গে দেখা করলেন, স্টেজেও ছিলেন। তিনি বললেন এখানে কাউন্সিলর না কি বললেন,
ভাইস চেয়ারম্যান, তিনি আবার মসজিদের প্রেসিডেন্টও আছেন। আছেন না নেই? আছেন। তো তিনি তিনার ধর্মটা ভুলেননি, তিনি মসজিদের সঙ্গে জুড়ে আছেন, আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে আছেন, মাদ্রাসার সাথে জুড়ে আছেন। আমি আপনাকে বলে দিই, আপনি রাজনীতি করুন কিন্তু কোরআনকে ভুলবেন না, আল্লাহকে ভুলবেন না, কখনো এই কাজ করবেন না। বহুত সূক্ষ্মভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করছে বেঈমান কাফেররা, আপনার ব্রেনকে খাচ্ছে। ওই জন্যে কেউ এই খপ্পরে পা দিবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আজকে নিয়ত করেলেন আমরা 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাল্লাহ। সব যুবকরা হাত তুলে বলো, 25শে ডিসেম্বর আসছে, কে কে ড্যান্স করবে? জীবনে করবেন না। 25শে ডিসেম্বর এই নিয়তে যদি কেউ কেক কিনে খায় যে আমি 25শে ডিসেম্বর কেক কিনবো, হারাম। সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন। মুসলমানদের 25শে ডিসেম্বর নাই, 1 জানুয়ারি নেই। আপনাদেরকে অনুরোধ করে বলছি, 1 জানুয়ারি কেউ পালন করবেন? বলুন ইনশাল্লাহ না। হাত তুলে বলুন ইজতেমায় কে কে যাবেন? সকলে যারা বলুন ইনশাল্লাহ। 1 জানুয়ারি পালন না করে পুইনানে ইজতেমায় আসুন, ইনশাল্লাহ আমার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আসুন, ওখানে আমার বাড়ি থেকে 80 কিলোমিটার, হাইওয়ের ওপরে। আপনারা আসুন, যেখানে দোয়া হবে, পৃথিবীর এতগুলো দেশের কান্ট্রির মানুষ আসবে, কোটি মানুষের সমাগম হবে। সেখানে অনেক রকমের সহযোগিতা সরকার দিয়েছে। আমাদের হাজি শামসুল হুদা সাহেব পান্ডুয়া মাদ্রাসার সেক্রেটারি, আবার হুগলি ডিস্ট্রিক্টের একজন জিম্মেদার ভালো হাজি মাহমুদ আলী সাহেব, ডানকুনিতে বাড়ি, তবলিগের ভালো জিম্মেদার, আমাদের খুব আল্লাহওয়ালা লোক। অনেক টাকা খরচ হয়েছে এবং তিনারা মেহনত করেছেন, আল্লাহ কামিয়াবি দেখ, বলুন আমিন। আমাদের পান্ডুয়ার হাজি সাহেব আমার খুব অন্তরের মানুষ, কাছের মানুষ, আমার আব্বার সাথে সম্পর্ক, উনাদের ফ্যামিলির সাথে। উনি দীর্ঘদিন পান্ডুয়া মাদ্রাসার সেক্রেটারি আছেন, একদম ওই এলাকার সম্ভ্রান্ত পরিবারের ছেলে উনি, এবং মুবাল্লিগ, ভালো মুবাল্লিগ উনি। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, হাজি মাহমুদ আলী সাহেবের হায়াতে বরকত দেখ, এবং যতগুলো জিম্মেদার হুগলি ডিস্ট্রিক্টের আছেন যিনারা ইন্তেজাম করেছেন, আল্লাহ সকলকে কবুল করুক, আমাদের যাওয়াকে কবুল করুক। আর আমি দোয়া দেব, আজকের রাত্রিতে যে ভাইয়েরা জলসা দিয়েছেন, আমি বিশেষ করে অনুরোধ করে যাব যারা কমিটি আছেন, দেখুন জলসা আপনার সার্থক হবে যখন আপনি নিয়ত করবেন আমি আজ থেকে জীবনে আর নামাজ কাজা করব না, জীবনে নামাজ কাজা করবেন না। আল্লাহ, আমি প্রত্যেকটা কমিটি ভাইয়ের জন্য দোয়া দেবো, আল্লাহ এদের হায়াতে বরকত দেখ, আল্লাহ এদের মালে বরকত দেখ, আল্লাহ এদের জানে মালে ইজ্জতে বরকত দেখ। আর আপনার যারা সহযোগিতা করেছেন আজকের এই মজমায়, যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক। আমাদের সকলের হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আর যে ভাইয়েরা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। যে মা বোন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ। হায়াত বাকি, মুলাকাত বাকি, দোয়া রাখবেন। আমি ইয়াসিন, নগণ্য মানুষ, আপনাদের খিদমতে আমি একটা বড় মেয়েদের স্কুল প্লাস মাদ্রাসা করছি বর্ধমানের মাটিতে। শুধুমাত্র 10 বছর থেকে বাচ্চার ভর্তি হবে, নার্সারি স্কুল থেকে একবারই ক্লাস 10 পর্যন্ত, আর মাদ্রাসায় হাফেজ মওলানা কারি সব তৈরি হবে। আপনারা দোয়া রাখবেন ওই মাদ্রাসা যেন কামিয়াবি হয়, আমার মেহনতকে আল্লাহ যেন কবুল করে। আমার সঙ্গে আমার সহযোগী, আমার কাছের মানুষ মওলানা কারি ইবাদুর রহমান মাজাহিরি, ভালো বিদ্বপ্ত আলেম এবং পশ্চিম বাংলার একজন নামী বক্তা, আল্লাহ ওনারও হায়াতে বরকত দেখ, আমাদের নিয়তকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখুন। আমার পরবর্তী বক্তা আছেন, 2টো পর্যন্ত আমাকে টাইম দিয়েছেন, আপনারা দোয়া রাখবেন। হায়াত বাকি, মোলাকাত বাকি, ইনশাল্লাহ। সবাই হাত তুলে বলুন দোয়া করবেন তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।